গল্পটা শুরু হয় একটা ছোট্ট শহরের স্কুল থেকে। সবার চোখে একদম সাদাসিধে চুপচাপ একটা ছেলে, নাম রোহন। সে সব সময় ক্লাসের একদম শেষ বেঞ্চে বসে। কেউ ওকে ঠিকঠাক মতো চেনে না, কেউ তার বন্ধু নয়। শিক্ষকরা ভাবেন এ ছেলের কিছুই পারবে না, এর দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু রোহনের একটা অদ্ভুত অভ্যাস ছিল, সে সব কিছু খুব মন দিয়ে দেখত। পড়াশুনো তেমন না পারলেও আশপাশের ছোট ছোট ব্যাপারগুলো ওর চোখ এড়াতো না। একদিন ক্লাসে ইনোভেশন ডে ছিল। সব ছাত্রছাত্রীদের নিজের মতো করে কিছু বানিয়ে আনার কথা। অনেকে বড় বড় প্রজেক্ট বানালো, রোবট, সোলার কার, স্মার্ট লাইট, অনেকে অনেক কিছু বানালো। সবাই নিজের জিনিস দেখিয়ে বেড়াচ্ছে, কিন্তু রোহনের হাত খালি, সে কিচ্ছু বানিয়ে আনেনি, তার হাতে কিচ্ছু নেই। সব ছাত্রছাত্রীরা মনে মনে ভাবতে লাগলো এ তো কিছুই বানিয়ে আনেনি। তারপর যখন রোহনের নাম ডাকা হলো, সে চুপচাপ একটা ছোট্ট জিনিস তুলে ধরলো, একটা কাগজ দিয়ে বানানো ছোট্ট ঘুড়ি। সবাই হাসতে লাগলো, এটাই তোর প্রজেক্ট? এ তো 5 টাকার জিনিস। রোহন বলল, শুধু ঘুড়ি না স্যার, এটা একটা আইডিয়া। তারপর সে জানালো সকালে স্কুলে আসার পথে সে দেখেছে রাস্তার পাশে থাকা বাচ্চারা কত ছোট ছোট জিনিস নিয়ে খেলতে চায়, কিন্তু টাকার অভাবে তারা কিছুই কিনতে পারে না। তাই সে ভাবলো, যদি একেবারে ফ্রি কাগজের ঘুড়ি বানানো শেখায়, তাহলে ছোট ছোট বাচ্চাদেরও কি আনন্দ দিতে পারবো না? রোহনের মুখে এই কথা শুনে শিক্ষক মশাই থমকে গেলেন। কারণ সবাই যেখানে বড় বড় মেশিন দেখাচ্ছিল, রোহন সেখানে দেখালো একটা ছোট্ট কথা, আনন্দ দিতে বড় কিছু লাগে না। পরের সপ্তাহে পুরো স্কুল মিলে একটা ঘুড়ি দিবস পালন করলো। শতখানেক বাচ্চাকে ফ্রি ঘুড়ি বানানো শেখানো হলো, এবং শুরুটা করেছিল যে ছেলে, সে ছেলে সবার চোখে ফেল বলে মনে করা সেই ছেলে রোহন। শেষের দিনে প্রধান শিক্ষক বললেন, আজ আমরা বুঝলাম বাস্তবতা মানে বড় কিছু নয়, যে ছোট্ট জিনিসটা সত্যিই মানুষের কাজে লাগে সেটাই আসল ইনোভেশন। রোহন আবার শেষে মঞ্চে গেল, কিন্তু এবার সবাই তাকিয়ে রইল তার দিকে, কারণ শেষ বেঞ্চে বসে থাকা সেই ছেলেটাই সেদিন সব থেকে বড় কাজটা করেছিল। বন্ধুরা, আজকে আমার এই রোহনের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর রোহনের গল্প বলতে বলতে তো ওদিকে আমার রুটি খাওয়ার জন্য আলু সোয়াবিনের তরকারিটা বানানো হয়ে গেছে। আর এই যে দেখুন, এখানে একটুখানি ছোলা ভাজছি, এটা কিন্তু আমি বলতে গেলে আজকে প্রথমই ভাজছি। আমার মাকে দেখেছি বালি দিয়ে ছোলা ভাজে, ছোলা মুড়ি সবই ভাজে বালি দিয়ে। তো এই ছোলা ভাজে এভাবে বালি দিয়ে কড়কড়ে মুড়িতে মেশানোর জন্য, কিন্তু আমি এখানে বালি কোথায় পাবো, তাই আমি লবণ দিয়ে ছোলা ভাজছি। সব ছোলাগুলো ফুটে একদম ফুলকো ফুলকো হয়নি ঠিকই, কিন্তু ছোলা ভাজাগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। নিজের হাতে বাড়িতে বানানো, এটাও আজকে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। চলুন আজকে টাটা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।